এই ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। বাবা, এই ঘড়িটা তো ভীষণ দামি মনে হচ্ছে। আমাদের তরফ থেকে তোমাদের জন্য আরো কিছু উপহার রেখেছি আমি, তা জানিও কেমন লাগলো। সমুদ্র নিয়ে এসো ওগুলো, যাও। থ্যাংক ইউ মাসিমা, এসবের আর কি দরকার ছিল। রণজয়ের মাকে দেখে কেমন একটা লাগছে না, মানে ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এত বড় বাড়ির বউ। সুধা প্লিজ এবার একটু সন্দেহ করাটা বন্ধ করো প্লিজ। গিফট নিয়ে বেশি হাঙ্গামো করো না, ওরা দেখছে। রেশমি, এবার তোরা সবার থেকে আশীর্বাদ নে। তাহলে ওই কথাই রইল, 7 দিন পরে আমাদের রেশমি দিদিভাইয়ের বিয়ের তারিখ একেবারে পাকা। তাড়াতাড়ি করে ইচ্ছে করে বিয়েটা করতে চাইছে ও। আমি এটা কিছুতেই হতে দেব না। রেশমির জীবনটা বরবাদ করতে চাইছে। আমি কি করে আটকাবো বিয়েটা? আমাকে যে করে হোক বিয়েটা আটকাতেই হবে। কি করব আমি, কি করে বিয়েটা আটকাবো? সারাদিন পর নিজের বউটাকে একটু কাছে ফেলা। আজ কিন্তু কোনো কাজের বাহানায় তোমাকে পালাতে দেবো না, বলে দিলাম। শোনো না, আমি ভাবছিলাম এই ধরো আমার যা সেভিংস আছে এই অল্প, সেটা দিয়ে আশেপাশে কোথাও যদি একটু হানিমুন করতে যাওয়া যায়, গোয়া যাবে? আরে গোয়া যাওয়ার দরকার নেই, অবশ্য পাহাড়ও কিন্তু মন্দ না। দেখো সামনে শীতকাল আসছে, চাকিয়ে ঠান্ডা পড়বে, আর চারিদিকে থাকবে বরফ আর বরফ, আর থাকবো আমরা, মানে তুমি আর আমি। কেমন আইডিয়াটা বলো? ছাড়ো সমুদ্র, আমার আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আরে শোনো না, তোমাদের এরকম টেন্স লাগছে, কি হয়েছে বলো তো? কিছু না, আমার জাস্ট কিছু ভালো লাগছে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।